বছরের শেষ মাসে মাত্র ২৯ দিনেই ৬টি বিমান দুর্ঘটনা ঘটল বিশ্বের নানা প্রান্তে। এবছরের সর্বশেষ দক্ষিণ কোরিয়ায় ১৮১ জন আরোহী নিয়ে ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় অন্তত ১৬৭ জন নিহত হয়েছেন। বিমানটি দেশটির দক্ষিণ পশ্চিমে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয়। এমন দুর্ঘটনার পর বিমানের যাতায়াত নিরাপত্তার বিষয়টি ফের আলোচিত হচ্ছে। বিমানের যাতায়াত বেশিরভাগ ক্ষেত্রেই অনেকটা নিরাপদ, তবে দুর্ভাগ্যবশত তা বিধ্বস্ত হলে বেশ ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়। দুর্ঘটনাতে তখন সকল যাত্রী মারা যাওয়ার খবরই বেশি পাওয়া যায়। ইতিহাসে এমনই কয়েকটি বিমান দুর্ঘটনা পুরো বিশ্বকে শোকে স্তব্ধ করেছিল। এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৮২ বিধ্বস্ত। ১৯৮৫ সালের ২৩ জুন ৩২৯ জন যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট কানাডা থেকে লন্ডন যাচ্ছিলেন। বিমানে থাকা একটি বোমা বিস্ফোরণে সকলেরই মৃত্যু হয়। এদের মধ্যে ২৪ জন ভারতীয় আর বাকি ২৬৮ জনের বেশিরভাগই ভারতীয় বংশোদ্ভূত কানাডার নাগরিক। এই ঘটনায় সাগর থেকে মাত্র ৩১ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছিল। আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইট ১৯১ দুর্ঘটনা। Chicago's International O'Hare Airport, May the 25th, 1979, and America's worst air disaster. ১৯৭৯ সালে ২৫ মে আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ১৯১ শিকাগোতে বিধ্বস্ত হয়। উড্ডয়নের সময় বিমানের ইঞ্জিনের টেকনিক্যাল ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটে। তৎকালীন সময়ে এটি ছিল মার্কিন ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা, যাতে ২৭২ জন নিহত হয়। The cabin floor collapsed, severing control cables, but this time the consequences were horrific. নেপালের বিমান দুর্ঘটনা। প্রাইভেট কোম্পানি ইয়েতি এয়ারলাইন্সের এটিআর ৭২ বিমানটি পর্যটন শহর পোখারায় অবতরণের পূর্বে গত বছরের ১৫ জানুয়ারি বিধ্বস্ত হয়। বিমানে থাকা সকল যাত্রী ক্রু সহ ৭২ জনই নিহত হন। সরকারি তদন্ত অনুযায়ী পাইলটের করা টেকনিক্যাল ভুলে দুর্ঘটনাটি ঘটে। মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট ১৭ বিধ্বস্ত। ২০১৪ সালের ১৭ জুলাই ইউক্রেনে গুলির আঘাতে বিধ্বস্ত হয় মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট ১৭ বিমান। এতে বিমানে থাকা ২৯৮ জন যাত্রী নিহত হন। ২ বছর আগে ডাচ কোর্ট এই দুর্ঘটনার পেছনে ২ রুশ নাগরিক ও একজন ইউক্রেনীয় নাগরিককে দোষী সাব্যস্ত করে এবং তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে। তুর্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট ৯৮১ দুর্ঘটনা। ১৯৭৪ সালের ৩ মার্চ তুর্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট ৯৮১ ফ্রান্সে বিধ্বস্ত হয়। বিমানটির কার্গো দরজায় নকশার ত্রুটি থাকার কারণে দুর্ঘটনাটি ঘটে। তৎকালীন সময়ে এটি ছিল ইউরোপের অ্যাভিয়েশন ইতিহাসের সবচেয়ে মারাত্মক দুর্ঘটনা। এতে ৩৪৬ জন মৃত্যুবরণ করেন।